আজকে একেবারে ন্যাচারাল জিনিস দিয়ে সমস্ত কিছু আজকে রান্না করে দেখাবো। খুবই দুর্দান্ত রেসিপি করে দেখাবো। ফার্স্টেই দেখো কত সুন্দর আলু খোলা হচ্ছে। মাঠের আলু খোলা এত সুন্দর হয় আমি আগে কখনো দেখি না, তাই আলু খোলা আলু নিয়ে এসে এর রেসিপি তৈরি করব। প্রত্যেকটা জিনিস গাছ থেকে তুলবো আর টাটকা টাটকা জিনিস তুলে আজকে আর রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। চলো শুরু করছি। ফার্স্টেই আমি একটা আলু ছিলে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি টুকরো করে। এইভাবে আলুগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা খুবই সুস্বাদু হবে, কারণ প্রত্যেকটা জিনিস একদম টাটকা তাজা গাছ থেকে তুলে নিয়ে এসে তৈরি করা হবে। এতটাই টেস্টি হবে রেসিপিটা, এতটাই দেখতে ভালো লাগবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। প্রত্যেকটা জিনিস টাটকা জিনিসের মজাটাই আলাদা, তাই নাকি? আমি আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি। এইভাবে কেটে আমি আলুগুলো জলের মধ্যে ফেলে স্বচ্ছ জলে পরিষ্কার করে ধুয়ে নেব। টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। এবার আমি গাছ থেকে বেগুন তুলব। দেখো কত বেগুন হয়েছে একটা গাছেতে, একটা ছোট্ট গাছ, খুব সুন্দর বেগুন ধরে, এতটাই বেগুন ধরে, বেগুনের ভারে গাছটা কিন্তু ঝুলে যাচ্ছে। আজকে কিন্তু বেগুন গাছ থেকে বেগুন তুললাম না, আমি জাম গাছ থেকে বেগুন তুললাম। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, টাটকা বেগুনগুলো এইভাবে আমি তুলে কি সুন্দর করে কেটে নিচ্ছি। কতটা ন্যাচারাল আর কতটা সফট দেখতে পাচ্ছ। বিনা সারের জিনিস খেতে কিন্তু দারুণ লাগে। এই জিনিস দিয়ে যাই রেসিপি তৈরি করো না কেন খেতে ভীষণ সুস্বাদু হয়। বিনা সারের জিনিস, আমরা তো এখন প্রত্যেকটা জিনিসই মার্কেট থেকে কেনা ভেজালযুক্ত খাবার খাই। এইভাবে যদি ছোট ছোট একটু করে খেতি বাড়ি করা হয় দারুণ লাগবে। এটা নিয়েছি আমি ডিমের শাক। এই যে দেখো মাঠ থেকেই তোলা ডিমের শাকটা, একবারে টাটকা তাজা। ডিমের শাকটাও ধুয়ে নিচ্ছি আমি পরিষ্কার করে। আজকের রেসিপি খুব সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ হবে। আমি আজকে মাছের বড় কাতলা মাছের তেল নিয়েছি। ফার্স্টেই কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি মাছের তেলের মধ্যে থেকে সেই নাড়িগুলো থাকে, ওগুলো কিন্তু পরিষ্কার করে আমি ছাড়িয়ে নেব। ফার্স্টেই চন্দনী সরষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে রেখেছিলাম ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কলিও গাছেরই তোলা, সমস্ত কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কলি, আলু, বেগুন, সব কিছু একদম গাছের মাঠের টাটকা তাজা খাবার, টাটকা তাজা সবজি দিয়ে আজকে বানাচ্ছি। খুবই টেস্টি লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যত এইভাবে নেড়ে চেড়ে ভাজবে ফ্লেভারটা দারুণ আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। অল্প সামান্য পরিমাণ হলুদ আর জিরে পাউডার, মরিচ পাউডার সব কিছুই সামান্য সামান্য ইউজ করব। খুব বেশি দিলে পারে টেস্টটা নষ্ট হয়ে যায়। মশলা বেশি দিলে কিন্তু খাবার খুব একটা ভালো হয় না আমার মনে হয়। খুব বেশি মশলা দিলেই যে খাবারের স্বাদ আসে এমনটা কিন্তু নয়। ঠিকঠাকভাবে কুকিং যদি জানো, রান্না যদি করতে হয়, অবশ্যই মশলা হালকা দিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো খাবারে হালকা মশলায় যদি টেস্টি করা যায় তার স্বাদ আলাদা রকম হয়, তার টেস্টটা অন্য লেভেলে চলে যায়। আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা একটু শেষের দিকে দিলাম এই কারণে, সমস্ত কিছু যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তারপরে লবণ দিলে জল ছাড়বে না,
খুব ভালো রান্নাটা হবে। আর এই রান্নায় আমি কোনো রকম জল ইউজ করছি না, এক ফোঁটাও জল দেব না। আর কোনো রকম জল না দিয়েও যে কত টেস্টি হয় আর রান্নাটা কত মোলায়েম হয়, সেটা আমি আজকে রান্নাতে দেখিয়ে দেব তোমাদেরকে। আমি ডিমের শাক আর কাঁচামরিচ ছিঁড়ে রাখা দিয়ে দিলাম। সমস্ত কিছুই কিন্তু আজকের জিনিস, একটাও বাইরের কিছু না, সব কিছু মাঠ থেকে আর আমাদের গাছের তোলা জিনিস আমি করে দেখাচ্ছি। পেঁয়াজকলিটা আমার তোলা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অন্য দিন দিয়ে দেবো। খুব পেঁয়াজকলি হয়েছে, ভীষণ পেঁয়াজকলি হয়েছে ডিমের শাক দিয়ে। আর এইভাবে যদি নেড়ে চেড়ে হালকা হাতে রান্নাটা করো, দেখো কোনো রকম জল ছাড়াই যে এত টেস্টি হয়েছে, আর প্রত্যেকটা জিনিস সেদ্ধ হয়েছে কতটা সুন্দর। বেগুন, আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে একটু ভাজা কোটা ধনে আর জিরে পাউডার মিশানো দিয়ে দিলাম, খুব টেস্টটা বাড়িয়ে দেবে, স্মেলটাও দারুণ আসবে। যার জন্য এইভাবে আমি কিছুটা ভাজা জিরে ধনে কুটে রেখেছিলাম দিয়ে দিলাম। ঘ্রাণে গোটা ঘর কিন্তু ভরে গেছে, এতটাই ঘ্রাণ উঠেছে এর। আর জল ছাড়াই যে এতটা টেস্টি রেসিপি হয়, না বানালে বুঝতে পারবে না ফ্রেন্ডস। একবার জাস্ট এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। মাছ মাংসর বাটি ছেড়ে দিয়েও কিন্তু এই রেসিপিটাই খুঁজবে, এতটাই টেস্টি হয়েছে। অবশেষে রেডি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের শাক আলু বেগুন দিয়ে, দারুণ স্বাদের ডিমের শাক রান্না, আলু বেগুনের তরকারি মাছের তেল দিয়ে। আল্লাহ হাফিজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।